ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, কোরআনুল কারীমের অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা মক্কি সূরা 41তম সূরা সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন, হেদায়েতের আলো জানিয়ে দিয়েছেন। আর এই সূরাটার ইতিহাস আমাদের জানা। এমন এক প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করলেন। প্রকাশ্যে দিনের দাওয়াত যখন শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে বাধার প্রতিবন্ধকতার সংবাদ ছড়িয়ে পড়ল। আল্লাহর গোলামি যারাই গ্রহণ করতেন তাদের উপর নিষ্ঠুর নির্যাতন নেমে আসত। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের দ্বীনের দাওয়াত, আল্লাহর গোলামির দাওয়াত গতিরোধ করার জন্য, স্তব্ধ করার জন্য নির্যাতন নিপীড়নের পাশাপাশি নতুন কৌশল তারা করেছিল। সেই ঘটনা কারো জানা নয়। আবু জাহেল সব শীর্ষস্থানীয় কাফেররা তারা মিটিং করলো, সিদ্ধান্ত নিল নির্যাতন করে আল্লাহর গোলামির দাওয়াত বন্ধ করা যায় না। বিশ্বনবী, মহানবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যায় না। নির্যাতন করে, বাধা দিয়ে, প্রতিকূলতা সৃষ্টি করে থামানো যায় না। এবার ওই সময়ের থিঙ্ক ট্যাঙ্ক বুদ্ধিজীবীরা পরামর্শ দিল, এমন প্রস্তাব রেডি করুন, লোভনীয় প্রস্তাব যা শোনার পরে মুহাম্মদ দুর্বল হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ। মিটিং করে তারা প্রস্তাব রেডি করলো। এবার একজনকে তারা দায়িত্ব দিল। সম্পর্কে আল্লাহ রাসূলের চাচা ছিলেন উতবা বিন রাবিআ। উতবা বিন রাবিআকে আবু জেহেলরা দায়িত্ব দিল, তুমি চাচা হিসেবে যাও মুহাম্মাদের কাছে, লোভনীয় প্রস্তাব পেশ করো, কি তার প্রয়োজন জানো, আর তার দাওয়াতটা বন্ধ করার চেষ্টা করো। উতবা বিন রাবিআ রাসূলের কাছে চলে আসলেন। ভাতিজাকে লক্ষ্য করে, আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললেন, ভাতিজা এমন দাওয়াত দিচ্ছ, আপন মানুষেরা পর হয়ে যাচ্ছে, কাছের মানুষেরা দূরে সরে যাচ্ছে, একই গোত্র, একই বংশ, একই গোষ্ঠীর মানুষের মধ্যে বিভাজন তৈরি হয়ে যাচ্ছে। কি প্রয়োজন বলো? যদি অর্থ সম্পদ, টাকা পয়সার দরকার হয়, ধন দৌলতের দরকার হয়, বলতে পারো, আরবের সবচাইতে ধনী তোমাকে বানায় দেব। যদি সুন্দরী রমণী প্রয়োজন হয় তাও বলতে পারো, আরবের সবচাইতে সুন্দরী রমণীর সাথে বিয়ের ব্যবস্থা করে দেব। প্রয়োজন কি বলো? নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা কি চাও? যদি ক্ষমতা চাও, নেতৃত্ব চাও, আরবের শীর্ষ নেতা তোমাকে বানায় দেব। এরপর আমাদের শর্তটা মেনে নাও, যে দাওয়াত দিচ্ছ, যে প্রচেষ্টা চালাচ্ছ, সেটা বন্ধ করে দাও। তোমার যা প্রয়োজন আমরা পূরণ করে দেওয়ার চেষ্টা করব। কথা যখন শেষ হয়ে গেল, আরেকটা শিক্ষা, আল্লাহ রাসূল শুধু বয়ান করে হেদায়েতের আলো দিয়েছেন না, রাসূলের আরেকটা সুন্নাহ, অনন্য বৈশিষ্ট্য, রাসূল কিন্তু শ্রোতা ছিলেন, ভালো শ্রোতা। আমরা অনেকেই আছি যারা বক্তা শুনতে চাই না, শুধু বলতে চাই না। ভালো শ্রোতা, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ রাসূল মনোযোগ দিয়ে প্রস্তাবগুলো, কথাবার্তাগুলো শুনলেন। কথা যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, চাচা যান, কথা কি শেষ হয়েছে কিনা? তিনি বলেন, কথা শেষ। তুমি মেনে নাও, যেই শর্ত তোমার ভালো লাগে সেটা গ্রহণ করো, যেই প্রস্তাব ভালো লাগে, কিংবা এর বাহিরে কোনো প্রস্তাব থাকলেও দিতে পারো। আল্লাহ রাসূল সহজ করেই বলেন, কথা যেহেতু শেষ, উত্তর জানতে চান। আল্লাহ রাসূল নিজের মন গড়া কোনো কথা বলেন নাই,
সূরা হামিমা সিজদার শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনায়া দিলেন। আর ওই আয়াতগুলোতে জবাব স্বয়ং যিনি দিয়েছেন তিনি কে? যেমন একটা আয়াতের মধ্যে জবাব আছে, সূরা হামিমা সিজদার 30 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون إن الذين قالوا নিশ্চয়ই যারা বলে ঘোষণা দেয় রব্বুনাল্লাহ আল্লাহ আমাদের রব সুম্মা ইসতাকামু অতঃপর অটল অবিচল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের কাছে ফেরেশতা নাজিল হন জানায়া দেন আল্লাহ তাখাফু তোমরা ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ। উত্তর পরিষ্কার। চাচা যান লোভনীয় যতই প্রস্তাব দেন না কেন, যারা আল্লাহর পথে পথিক হয়ে যায়, আল্লাহর গোলামি যারা গ্রহণ করে, রব্বুনাল্লাহ যারা আল্লাহকে রব হিসেবে মেনে নেয়, ঘোষণা দেন আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু তারা যে কোনো কিছুরই বিনিময়ে হলেও অটল বিচল থাকে, আল্লাহকে ছেড়ে দিতে জানে না। আল্লাহ রাসূলকে তো এই প্রস্তাব কোনো ব্যাপার নয়। আল্লাহ রাসূল এক প্রশ্নের জবাবে বলেছিলেন, যেগুলো দিতে পারবেন সেগুলো বলছেন, এমন কি দিতে পারবেন না অস্বাভাবিক এমন বিষয় যদি আমাকে দিতে চান, আমার এক হাতে সূর্য আরেক হাতে চন্দ্র যদি এনে দেন, এরপরও এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামির দাওয়াত বন্ধ হবে না। আল্লাহু আকবার। মূল মেসেজ এই প্রেক্ষাপট থেকে শিক্ষা হলো, যারা আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর গোলামের ঘোষণা দেয়, তারা জীবনের ঝুঁকি আসতে পারে, রক্ত ঝরতে পারে, মিথ্যা অপবাদ মিথ্যা মামলায় বছরের পর বছর মাসের পর মাস কারাবরণ করতে পারে, যে কোনো ঝক্কি ঝামেলা তার উপর চেপে বসতে পারে। যারা আল্লাহকে আল্লাহর গোলাম হিসাবে আল্লাহকে রব বলে ঘোষণা দিয়ে দেয়, এর হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিতে জানে, তারা কখনো ঈমান বিক্রি করে কাপুরুষ মুনাফিকের কাতার শামিল হতে জানে না। ইমানদার ভাইরা, তাই এই সূরাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরার 41 নম্বর সূরা 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা অত্যন্ত মূল্যবান কিছু হেদায়েতের কথা জানিয়ে দিয়েছে, যেটা বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর ইম্পর্টেন্স আলোচনা শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বর্তমান সময়ে এই বিষয়টা খেয়াল করে চলতে হবে, যে কোনো উত্তেজনায় লাফালাফি করলে চলবে না। বাস্তবতা বুঝে মুসলমানরা আবেগ থাকবে, সাহস থাকবে, হিম্মত থাকবে, দিনের জন্য ত্যাগের নজরানা পেশ করার মানসিকতা থাকবে, কিন্তু যেন তেন ভাবে ইসলামের আদর্শকে তারা আঁকড়ে ধরবে না, ইসলামের বিউটিনেস সৌন্দর্যকে তারা লালন করবে। আমাদের আবেগও থাকতে হবে, কখনো প্রতিবাদও করতে হবে, আবার কখনো কখনো আমাদের সৌন্দর্য প্রকাশ করতে হবে। কিভাবে? আল্লাহ তাআলা সেই কথাগুলো এখানে জানিয়ে দিয়েছেন। 41তম সূরা, সূরা হামিমা সিজদা 34 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ
আল্লাহ তাআলা জানায় দেন, আর ভালো মন্দ সমান হতে পারে না। ভালো আর মন্দ সমান হতে পারে? কথা বলে না। সমান হতে পারে? এই কিশোররা তোমরা বলো, শিশুরা, ভালো আর মন্দ সমান হতে পারে? আচ্ছা, মাশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় কথা জানায় দেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে প্রতিহত করো তা দ্বারা যা উৎকৃষ্টতর। মন্দকে দূর করো ভালো দ্বারা, মন্দের জবাব দাও ভালো দ্বারা, মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা, উত্তম দ্বারা। সুবহানাল্লাহ। মন্দের জবাব মন্দ দিয়ে দেয়া যাবে না। আল্লাহ বলছেন মন্দের জবাব দাও উত্তম কাজ দিয়ে, ভালো দিয়ে। মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে। সুবহানাল্লাহ। এই কাজটা করলে কি হবে? 3 নম্বরে আল্লাহ তাআলা জানায় দেন, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। ফলে তোমার যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। যদি ভালো আর মন্দের পার্থক্যটা আমরা বুঝতে পারি, সেই আলোকে ভালোকে গ্রহণ করা, মন্দকে বর্জন করার কাজটা করতে পারি, আর ভালো দিয়ে মন্দকে প্রতিহত করতে পারি, মন্দের জবাব ভালো দিতে পারি, তাহলে দেখবেন যারা একেবারে জানের দুশমন ছিল, আমার প্রাণের শত্রু ছিল, ওয়ালিয়্যুন হামীম, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহু আকবার। এরকম নজির কি ইসলামে নাই? আছে। আল্লাহ রাসূল যেই জামানায় পৃথিবীতে আসলেন, যেই যুগে তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, সেই যুগকে আমরা জানি, সেই যুগ হলো আইয়ামে জাহিলিয়া, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। মানুষের মধ্যে চারিত্রিক সৌন্দর্য বলতে কিছু ছিল না, সততা বলতে কিছু ছিল না, আমানতদারিতা বলতে কিছু ছিল না, নৈতিক বোধ বলতে কিছু ছিল না, নষ্টামি ভ্রষ্টামি ছিল তাদের কালচার। অন্যতম একটা নেতিবাচক দিক ছিল, যেমন 2টা গোত্র, 2টা সম্প্রদায়ের নাম আমরা শুনেছি, আউস এবং খাজরাজ। এই 2টা গোত্র কারণে অকারণে, বড় কারণে বিনা কারণে, মাসের পর মাস, বছরের পর বছর মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো। যেন তাদের স্লোগান ছিল মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। এরকম একটা কালচার, এরকম একটা সংস্কৃতি তাদের মধ্যে গড়ে উঠেছিল। সেই আউস খাজরাজ গোত্রের লোকেরা যখন আল্লাহর গোলামি গ্রহণ করে নিল, রাসূলের আদর্শকে ওয়াসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করে নিল, তাদের মধ্যেও আমূল পরিবর্তন যিনি ঘটালেন তিনি কে? খায়রুকুম ফিল জাহিলিয়া খায়রুকুম ফিল ইসলাম। যারা এত নিকৃষ্টতার কাজ করলো, মারামারি কাটাকাটি করলো, রক্তপাত করে আনন্দ পেত, হত্যা করে তৃপ্তি পেত, হুঙ্কার দিত আর উল্লাস করত, সেই মানুষগুলি যখন ইসলামের আলোকচ্ছটায় উদ্ভাসিত হলো, এবার অন্যকে হত্যা করা, বিনা কারণে হত্যা করা তো দূরের কথা, একে অপরকে বাঁচাতে গিয়ে নিজেরা জীবন দিতে প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। ইয়ারমুকের ঘটনা কারো জানা নয়। প্রচন্ড রোদের মাঝে বিশাল বাহিনীর বিরুদ্ধে মুসলমানদের চূড়ান্ত লড়াই হলো ইয়ারমুকের প্রান্তরে। আল্লাহর গোলাম, দিনের পথের মুজাহিদ একদিকে আহত হয়ে মারাত্মক রক্তাক্ত, প্রাণ যায় যায় অবস্থা, অন্যদিকে প্রচন্ড রোদের কারণে তৃষ্ণার্ত, প্রচন্ড পিপাসা পেয়েছে। একদিকে রক্তাক্ত, আহত, প্রাণ যায় যায় অবস্থা, অন্যদিকে পিপাসার্ত, তৃষ্ণার্ত, পানি 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 বলে চিৎকার করলেন। আল্লাহর দিনের এক মুজাহিদ আওয়াজটা কানে গেল, তিনি পানির পাত্র নিয়ে পানি পান করানোর জন্য আহত, মুমূর্ষ, তৃষ্ণার্ত ওই
গোলামের কাছে পৌঁছে তাকে পানি পান করাবেন। যখনই তিনি পানি পান করবেন, দ্বিতীয় আরেকজন আওয়াজ করলেন, পানি পানি পানি। তিনিও আহত এবং তৃষ্ণার্ত। যখন পানি পান করবেন, আল্লাহর ওই গোলাম মুমূর্ষ আরেকজনের জবান থেকে যখন শুনেছেন পানি পানি পানি, তিনি বললেন, আমি এখন পানি পান করব না, আমার ভাইকে পানি পান করান। সুবহানাল্লাহ। নিজের জীবন যায়, প্রাণ চলে যাচ্ছে, তৃষ্ণার্ত এবং মারাত্মক আহত এমত অবস্থায় পানি পান না করে আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যান। আল্লাহু আকবার। পানির পাত্র বহনকারী দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, তাকে পানি পান করাবেন। তৃতীয় আরেকজনের জবান থেকে একই আওয়াজ শোনা গেল, পানি পানি পানি। তিনিও তৃষ্ণার্ত এবং প্রচন্ড আহত ছিলেন। এবার পানির পাত্র বহনকারী দ্বিতীয় ব্যক্তিকে পানি পান করাবেন, তিনিও পানি পান করেন নাই। আমার ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যান। সুবহানাল্লাহ। পানির পাত্র বহনকারী তৃতীয় দিনের ওই মুজাহিদ তৃষ্ণার্ত আহত, তার কাছে পানির পাত্র নিয়ে গেলেন, পানি পান করাবে। কাছে গিয়ে দেখেন ওই আল্লাহর গোলাম, দিনের পথের মুজাহিদ, দুনিয়ার এই সামান্য পানি পান করার জন্য অপেক্ষা করেন নাই, আল্লাহর ফয়সালায় শাহাদাতের পেয়ালা পান করে হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর ডাককে সাড়া দিয়ে চলে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার পানির পাত্র বহনকারী ফিরে আসলো দ্বিতীয় ব্যক্তির কাছে, এসে দেখে তিনিও শহীদ হয়ে গিয়েছেন। এবার দৌড়ে প্রথম ব্যক্তির কাছে এসে দেখলো প্রথম ব্যক্তিও শাহাদাতের পেয়ালা পান করেছে। যে মানুষগুলো একজন আরেকজনকে হত্যা করলে তৃপ্তি পেয়ে যেত, যে মানুষগুলো অন্যের রক্ত ঝরালে উল্লাস করত, ওই মানুষগুলো ঈমান আনার কারণে, এক আল্লাহর গোলামি গ্রহণ করার কারণে, রাসূলের আদর্শে দীক্ষিত হওয়ার কারণে এমন পরিবর্তন আসলো। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। মুসলমানরা, মুমিনরা এক, তারা আপন, তারা ভাই ভাই। এই সৌন্দর্য ইসলাম শিখালো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ভালো এবং মন্দটাকে আলাদা করে পার্থক্য করে বুঝতে পারি, ভালোটাকে গ্রহণ করতে পারি, মন্দটাকে বর্জন করতে পারি, নিঃসন্দেহে এটা মুমিন মুমিনার অনন্য বৈশিষ্ট্য। এবং আল্লাহর নির্দেশের আলোকে এই দায়িত্বটা আমাদের জন্য পালন করা অপরিহার্য। চট্টগ্রামের মানুষের অনেক পরিচয়, অনেক সুনাম সুখ্যাতি দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে গেলে, ইউরোপ আমেরিকায় গেলে, উন্নত বিশ্বে গেলে চট্টগ্রামের মানুষদের অন্যতম অনেক পরিচয়ের মধ্যে একটা পরিচয় হলো তারা সফল ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ বলেন। ব্যবসা জাতিকে শিখিয়েছে চট্টগ্রামের মানুষেরা, আলহামদুলিল্লাহ সফলভাবে তারা ব্যবসা করছে। নিঃসন্দেহে ব্যবসাটা হলো আল্লাহ প্রদত্ত একটা নির্দেশের আলোকে এটা হালাল এবং রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল নিজে ব্যবসায়ী ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে সাহাবীদের উল্লেখযোগ্য সাহাবীরা ব্যবসা করতেন। তাহলে আল্লাহ তাআলার নির্দেশকে তারা আমল করেছেন। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। হ্যাঁ, তবে ব্যবসাটা হালাল, তবে হালাল তরিকা দিয়ে ব্যবসা করতে হবে। দুই নাম্বারই করা যাবে না, ঠকবাজি করা যাবে না, করাপশন করা যাবে না, মানুষকে ওজনে কম দেওয়া যাবে না, প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না, এই কাজ কখনোই করা যাবে না। তাহলে ব্যবসাটা হালাল, এটা ভালো, এটাকে গ্রহণ করব। ও হারামার রিবা, আর সুদ হালাল না হারাম? আরো আস্তে বলুন, আওয়াজ বাড়িয়ে বলুন। হারাম জানার পরও আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমান, কেমনে আপনি এই লেনদেনের সাথে যুক্ত হয়ে যান? আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি যদি মুমিন হই, মুমিনা হই, আমি সুদ থেকে দূরে থাকবো। তবে উল্লেখযোগ্য লোকেরা
সুদের কারবারের সাথে যুক্ত হয়, আমরা জিজ্ঞেস করে জানি হুজুর উপায় ছিল না, টাকা এত জরুরি ছিল, এত ইমার্জেন্সি ছিল, কোথাও পাই নাই কর্জে হাসানা পরে কি করলাম, সুদের কারবারির কাছ থেকে টাকা নিয়ে আসছি। এই ক্ষেত্রে একটা সলিউশন, একটা সমাধানও আছে, সেটা হচ্ছে এলাকা ভিত্তিক যারা সক্ষম, সামর্থ্যবান, অর্থনৈতিক সমৃদ্ধি যাদের আছে, টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা বানিয়েছেন আপনাকে। প্রবাসী অনেকে আছেন, ব্যাংকে তাদের লক্ষ লক্ষ টাকা, কারো কোটি টাকা পড়ে আছে। হ্যাঁ, ব্যাংকে ইসলামী পদ্ধতিতে আপনি ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে যুক্ত থেকে মুনাফা নিতে পারেন। আবার আপনি চাইলে মুনাফা ছাড়াও মানুষের কল্যাণে, দুনিয়ায় বাহ্যিক দৃষ্টিতে টাকার বিনিময়ে টাকা বাড়বে না, কিন্তু আল্লাহর কাছে কর্জে হাসানার অনেক মর্যাদা, আখেরাতে এটার রেজাল্ট জাযায়ে খায়ের যিনি দেবেন তিনি কে? তাহলে আরেকটা বিকল্প সুদ দূর করার জন্য চালু হতে পারে, সেটা হচ্ছে কর্জে হাসানা। প্রয়োজনে একটা প্রজেক্ট হতে পারে, গোটা দুনিয়ায়, গোটা দেশে এই প্রজেক্ট চালু করা, এটা আবেগের একটা কথা, কিন্তু বাস্তবসম্মত নয়। হ্যাঁ, আল্লাহ ভীরু লোকেরা যদি নেতৃত্বে আসেন, সৎ যোগ্য আমানতদার লোকেরা যদি নেতৃত্ব দেন, হয়তো সময়ের ব্যবধানে সুদ দূর হয়ে যাবে, কর্জে হাসানা উৎসাহিত হবে সবাই, এটা বেশি বেশি দান করবে। কিন্তু অন্তত পক্ষে এই এলাকা আমরা সবাই মিলে যদি, ধনাঢ্য ব্যক্তিরা একটু ঐক্য হই, 10টা লোক যদি সিদ্ধান্ত নেয় যে আমরা কিছু ইনভেস্ট করব, কিছু আমানতদার, প্রয়োজনে তরুণ 3 জনকে দিয়ে একটা কমিটি করে দেবো, মুরব্বীরা একটা খোঁজখবর রাখবো, আর যাদের প্রয়োজন এরা প্রয়োজনে সাক্ষ্য, প্রমাণ, দলিল, ডকুমেন্টস রেখে যেভাবে লেনদেন হয় স্বচ্ছভাবে, একেবারে আমি 3 মাসের জন্য বা 6 মাসের জন্য অথবা 1 বছরের জন্য এত টাকা কর্জে হাসানা হিসেবে গ্রহণ করলাম, যথাসময় আমি দেব, সাক্ষী থাকলো, সুন্দর ইসলামী পদ্ধতিতে এই লেনদেনটা যদি হয়, পুরোপুরি সুদ বন্ধ হবে না, তবে অন্তত পক্ষে আংশিক হলেও সুদের একটা কারবার বন্ধ হবে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরকম করে ভালো এবং মন্দ আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তবে আমি প্রধানত ওই বিষয়ে আলোচনা করতে চাই যে মন্দের জবাব আমরা ভালো দিয়ে দেব, এর মানে কি, ব্যাখ্যা কি, তাফসীর। আল্লাহ তাআলা বললেন ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা, মন্দকে দূর করো ভালো দ্বারা। আসুন আমরা মুফাসসিররা কি বলেছেন এই ব্যাপারে, আমি 4টা অর্থ আজকে আপনাদেরকে বলবো, 4টা ব্যাখ্যা। অনেক ব্যাখ্যা আছে, বেশি বললে আবার মনে থাকবে না, এজন্য আমি 4টা ব্যাখ্যা বলবো। আজকে ব্রেইনে এই বিষয়টাকে গেঁথে নেবেন এবং হেদায়েতের নিয়তে যে শুনবেন, আমরা যেন সেই কথাগুলো বুঝে নিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও বলে না আমি। আপনাদের কষ্ট হচ্ছে? কথাগুলো কি দরকার আছে? এটা কি তাফসীর মাহফিল না অন্য কিছু? যাই হোক, মুফাসসিরদের বর্ণনায় ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দের জবাব দাও ভালো দিয়ে, মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে। এটার 1 নাম্বার একটা ব্যাখ্যা হলো অন্যায়ের বদলা নাও, ন্যায় প্রতিষ্ঠা করে। অন্যায়ের বদলা নিতে হবে, কি প্রতিষ্ঠা করে? ন্যায়, ইনজাস্টিস এর মোকাবেলা করতে হবে জাস্টিস প্রতিষ্ঠার মাধ্যমে। দলিল ছাড়া কথা হবে না, আমি আমার বানানো কোনো কথা বলতে পারবো না, আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কোরআন হাদিস সুন্নাহর আলোকে মুফাসসিরদের বর্ণনা এবং ব্যাখ্যার সাথে দলিলগুলো আমি পেশ করব। অন্যায়ের বদলা নিতে হবে, অন্যায়কে দূর করতে হবে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে, ইনসাফ আদল কায়েমের মাধ্যমে, বলেন ইনশাআল্লাহ। আসুন আল্লাহ তাআলা কি বলেন দেখি, একটু জানি আমরা। সূরা নিসা, অর্থ বহু গুরুত্বপূর্ণ এই সূরা, 58 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন লোকদের মধ্যে বিচার ফয়সালা করবে তখন আদল ইনসাফের সাথে করবে। সুবহানাল্লাহ। তোমরা যখন লোকদের মধ্যে বিচার ফয়সালা করবে তখন তোমরা ইনসাফ এবং আদলের সাথে করবে। একই সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তার রাসূলকে সতর্ক করে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, রাসূলকে সম্বোধন করে বলছেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসীমা, হে নবী
আপনি খেয়ানতকারী ও দুর্নীতিপরায়ণ লোকদের সমর্থনে বিতর্ককারী হবেন না। আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, যারা খেয়ানত করে, আমানতের রক্ষণাবেক্ষণ করতে পারে না, তাদের পক্ষে আপনি সাফাই গাইবেন না, তাদের পক্ষে কথা বলবেন না, তাদের পক্ষে বিতর্ক করবেন না। যারা দুর্নীতিপরায়ণ, করাপ্টেড, চিহ্নিত দুর্নীতিবাজ, তাদের পক্ষে থাকা যাবে? কথা বলে না, থাকা যাবে? তাদেরকে সমর্থন দেওয়া যাবে? আহা, অথচ আমরা এই কাজগুলো করছি। সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তোমরা ইনসাফ করো, আল্লাহ ইনসাফকারী লোকদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। যারা ইনসাফ করে, আদল প্রতিষ্ঠার চেষ্টা করে, তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন কে? আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদল এবং ইহসানের নির্দেশ দিয়েছেন। এবং আপনারা প্রায় আলোচনা শুনেন, হাশরের ময়দানে অবস্থাটা কেমন হবে আপনাদের জানা। কিয়ামত সংগঠিত হওয়ার পরে সবাইকে যখন হাশরের ময়দানে উত্থিত করা হবে, ভয়াবহ অবস্থা দাঁড়াবে। সূর্য কত কাছাকাছি চলে আসবে, মানে ভয়াবহ চিত্র। এটার ব্যাপারে আলাদা আলোচনা আপনারা শুনে থাকেন। তো এমন ভয়াবহ অবস্থা, আল্লাহ রাসূলের একটা সেই হাদিস আপনারা জানেন, ওই দিন আল্লাহর ছায়া ছাড়া, অর্থাৎ আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে? থাকবে? ওই আরশের ছায়ায় 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। তার মধ্যে 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার এই বাণীগুলোর থেকে কি শিখলাম? যখন কোনো বিচার ফয়সালা আমরা করব, এটা পারিবারিক বিচার ফয়সালা হতে পারে, এটা মসজিদের সংশ্লিষ্ট কোনো বিচার ফয়সালা হতে পারে, এটা মাদ্রাসা মক্তবের সংশ্লিষ্ট কোনো বিচার হতে পারে, এটা গ্রাম্য কোনো বিচার হতে পারে, এটা ওয়ার্ডের একটা বিচার হতে পারে, এটা ইউনিয়নের একটা বিচার হতে পারে, এটা উপজেলার মধ্যে একটা বিচার হতে পারে, এটা থানায় একটা বিচার হতে পারে, এটা কোর্টে একটা বিচার হতে পারে। যে কোনো ক্ষেত্রে বিচার ফয়সালা করতে গিয়ে ইনসাফ আদল করার নির্দেশ দিয়েছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? এবার আপনাদের কাছে জানতে চাই, 15.5 বছর বাংলাদেশে ইনসাফ আদল জাস্টিস বলতে কিছু ছিল? কথা বলতে হবে, জাস্টিস বলতে কিছু ছিল? জাস্টিসের নামে ইনজাস্টিস করেছে বাংলাদেশের মধ্যে। অন্যতম একজন কুখ্যাত কালো অধ্যায় রচনাকারী ব্যক্তি, তিনি নিজেও কালো, তবে চেহারা কালো বলে কাউকে কটাক্ষ করা যাবে না, এটা আদর্শের পরিপন্থী কাজ। তাকে অমুক কালো ভাই বলে ডাকা যাবে না। বাংলাদেশে পরিচিত কুখ্যাত সেই জাস্টিসের নাম হলো শামসুদ্দিন চৌধুরী মানিক। তার নামটা আবার শুদ্ধ করে না বললে উনি খুবই মাইন্ড করেন, বুঝতে পারছেন? ওই উপস্থাপিকার উপর কি খেপছেন তিনি, নামটা শুদ্ধ করে বলতে পারেন না। বাপরে বাপ, নামটা শুদ্ধ না বলায় আপনার এত খারাপ লাগলো, আর আপনি মোরলেস জুলুম করে 100টার মতো রায় দিয়ে আপনি দেশে আইন আদালতকে কলঙ্কিত করেছেন। তার বাস্তবতাও দেখা যাচ্ছে। এই লোকটা, তাকে পাওয়া গেল সিলেটের কানাইঘাট উপজেলার দনা বর্ডার এলাকায়। আমি অক্টোবর মাসে মাহফিল করতে গেলাম, তো কমিটিকে বললাম একটা সহযোগিতা করা যাবে? হুজুর দেলোয়ার ভাই বলেন কি সহযোগিতা করা যায়? আমি ওই বর্ডার এলাকাটা দেখতে চাই যেখানে মানিক ভাই শুয়েছিল কলা পাতায়। আচ্ছা, একটু কষ্ট করতে হবে কি, একটু মোটরসাইকেলে যাবো? মোটরসাইকেলে না, আমরা যদি বলেন হাইটা যাবো, প্রয়োজনে দৌড়ে যাবো। এরপরে দেখতে চাই, তারা নিয়ে গেল, এই তো এই জায়গাটা হলো, ওইখানে মানিক ভাই শুয়েছিল বর্ডার এলাকায়, একবার দেখা যায়। লোকেরা দুষ্টামিও কম করে নাই, বলছে বর্ডারে চলে আসছেন, ঘুরে 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 আবার জায়গায় কলা পাতায় শুয়ে থাকেন, সকাল হলে দেখা যাবে। পরে দেখা যায় কিছুক্ষণ পর গামছা পেছাইয়া চোর বাটপাটদের মতো, টোকাইদের মতো ধরে ধরে নিয়ে আসছে। আল্লাহু আকবার! দুনিয়া অনেক সম্মানী মানুষের সম্মানেরা হরণ করেছে, যে মানুষগুলো জীবনে মানুষকে একটা থাপ্পড় দিয়ে অন্যায় করে নাই, তাদেরকে খুনি বানানোর চেষ্টা করেছে। যারা মানুষের ঘর বাড়ি ভেঙে গেলে, বন্যায় ক্ষতিগ্রস্ত হলে, আগুনে পুড়ে গেলে নিজের পকেটের টাকা দিদি ভাইদের, মানুষদের কাছ থেকে সংগ্রহ করে মানুষের ঘর নির্মাণ করে দেয়, তাদেরকে ঘর বাড়ি ধ্বংসকারী বানিয়েছে। যে মানুষটা তাদের ছোট্টবেলা থেকে
সারাটা জীবন পর্দার উপরে ওয়াজ করেছে, আলোচনা করেছে, পর্দা মেনটেনের গুরুত্ব তারা জাতিকে বোঝানোর চেষ্টা করেছে। বাস্তব জীবনে পরীক্ষিত, নিজেও ছিল 100% পর্দাওয়ালা লোক। এই মানুষগুলোকে ধর্ষক বানিয়েছে। জাস্টিসের চেয়ারে বসে ইনজাস্টিস করা যাবে? কথা বলে না, যাবে? আজকে জাতীয় একটা দৈনিক মানব জমিনের একটা রিপোর্ট দেখে স্তম্ভিত হয়ে গিয়েছি, বাকরুদ্ধ হওয়ার মতো। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনা প্রধান হওয়ার মতো যত কোয়ালিটি থাকা দরকার আল্লাহর ওই বান্দার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। যে কোনো কারণে হোক, তিনি চক্রান্তের শিকার হয়ে, ষড়যন্ত্রের শিকার হয়ে, বা কিছু কিছু কারণে তাকে বাদ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমান আল আজমি, আমান আল আজমি আজকে মানব জমিনে রিপোর্টটা বের হয়েছে। আমি নামটা নিচ্ছি না, আবারও বলছি, আপা তিনি নির্দেশ দিয়েছিলেন তাকে হত্যা করার জন্য। আল্লাহর খাস মেহেরবানিতে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। একজন দেশের রাষ্ট্রপ্রধান যেভাবে হোক, অবৈধভাবে হলেও, একটা দায়িত্ব পাওয়ার পরেও ন্যূনতম জাস্টিসের চিন্তা ছিল না। মানুষকে গুম করা, আয়না ঘরে গিয়ে নিয়ে নির্যাতন চালানো, রিমান্ডে অকথ্য নির্যাতন চালিয়ে পঙ্গু বানিয়ে দেওয়া, নিরপরাধ মানুষদেরকে পৃথিবী থেকে বিদায় করার যে কেন অধ্যায় তারা রচনা করেছে, ইনজাস্টিস করেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুঙ্কার দিয়ে আন্দোলন জমানোর চেষ্টা করে লাভ নাই। আপনাদেরকে জাতি খুঁজতেছে। আইন আমরা হাতে তুলে নেব না, তবে আইনের আওতায় এনে প্রয়োজনে আপনাদের তৈরি করা আইন দিয়ে, আপনাদের তৈরি করা ট্রাইব্যুনালে আপনাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে। এজন্য আমরা এবার আসুন আমাদের কথা, রাষ্ট্র সমাজ রাজনীতি নিয়ে তো ভাববে না, আমরা আমাদের গ্রাম্য পর্যায়ে চলে আসি। গ্রামে গঞ্জে আপনাদের এলাকায় এরকম কি সিস্টেম আছে কিনা জানি না, সিলেটের এবং বাংলাদেশের অনেক জায়গায় দেখেছি সালিশি কমিটি থাকে, মুরব্বীদের বিচার ফয়সালা ওই গ্রামেই হয়ে যায়, এই কাছাকাছি হয়ে যায়, থানায় যাইতে হয় না, কোর্টে যাইতে হয় না। ভুল বুঝাবুঝি হইতে পারে। এখন অনেকে আছেন এটা গ্রাম্য জাস্টিস, তারা মোড়ল অথবা সালিশি ব্যক্তিত্ব অথবা যে নামই আপনি ডাকুন, অথবা মুরব্বী, মুস্তাক ফৈজির ভাষায় মুরব্বী মুরব্বী। আচ্ছা, এখন দেখা যায় এরকম অনেক, দুটা পরিবারের একটা দ্বন্দ্ব। আমার কথা কি বোঝা যায়? দুটি পরিবারের দ্বন্দ্ব, একটি পরিবারের অপরাধী, তবে তাদের পলিটিক্যাল শেল্টার আছে, কিংবা তাদের ফিনান্সিয়াল পাওয়ার আছে, অথবা তাদের সোশ্যাল স্ট্যাটাস অনেক ভালো, কিংবা তাদের বংশমর্যাদার কারণে একটা মানুষের সাপোর্ট তাদের পক্ষে আছে। যে কোনো কারণে হোক এরা অপরাধী, কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা, ক্ষমতা প্রতিপত্তি থাকার কারণে আর অন্য আরেকটা পরিবার তারা আসলে নিরপরাধ, তাদের উপর জুলুম হয়েছে, কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, বিভিন্ন কারণে সালিশ যখন হয়, বিচার হয়, ক্ষমতা দেখিয়ে, ভয় দেখিয়ে, কিংবা টাকার বিনিময়ে বহু বিচারক, জাস্টিস, গ্রাম্য মোড়ল, সালিশি ব্যক্তিত্ব আছেন, ওই অপরাধীদেরকে নিরপরাধ লোক বানায়, নিরপরাধ পরিবার বানায়, আর নিরপরাধ মানুষদেরকে অপরাধী বানায়। অন্তত বারৈয়ারহাট এবং আশপাশে এরকম কোন ঘটনা জীবনে ঘটে নাই। আছে 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 আছে। আহা আহা, তাহলে আল্লাহ কি বলছেন, রাসূল কি শিখাচ্ছেন, এটা আমরা শিখতে পারছি না, চর্চা করতে পারছি না, আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আরেকটা কথা হলো, স্পষ্ট খেয়ানতকারী, স্পষ্ট দুর্নীতিবাজ, তাদের পক্ষেও অবস্থান নেওয়া যাবে না। তাহলে অন্যায়ের বদলা আমরা নেব ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। অন্যায়কে দূর করব অন্যায় দিয়ে না, অন্যায়কে দূর করব ন্যায় দিয়ে। অন্যায়কে দূর করবো আমরা ন্যায় দিয়ে, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলে ইনশাআল্লাহ। আপনারা অন্যভাবে নিবেন না, আমি জানি আয়োজকদের মধ্যে বিএনপির ভাইরা আছেন, জামাত শিবিরের ভাইরা আছেন, রাজনৈতিক সেন্স থেকে আপনারা নিবেন না। আমি একেবারে নিরপেক্ষভাবে এজ এ দাঈ ইলাল্লাহ, আপনাদের দ্বীনি ভাই হিসাবে, একজন দ্বীনের দায়ী হিসাবে বলতে চাই। দেখুন, ওরা মামলা বাণিজ্য করেছে, এর মধ্যে পৃথিবীর ইতিহাসে এরকম কোন নতুনত্ব কেউ নিয়ে আসতে পারে নাই, নিউ ডাইমেনশন। মামলার মধ্যে এক ধরনের মামলা তারা করেছে, এটার নাম ছিল গায়েবী মামলা। নাম শুনছেন?
মামলা খান নাই মনে হয় সবাই ঠিকঠাক মতো। শুনুন, মামলা যারা খাইছেন ন্যায়ের পক্ষে দেশপ্রেমিক হয়ে আলহামদুলিল্লাহ বলেন, আর যারা মামলা খাইতে পারেন নাই এরা মনে মনে আবার মামলা কামনা করেন না। বিপদ মুসিবত কামনা করতে নিষেধ করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা খেয়েছেন তারা জানেন গায়েবী মামলা। গায়েবী মামলাটা কি রকম? আসলে আদৌ কোনো ঘটনা ঘটে নাই, কাল্পনিক। কাল্পনিক মনে করুন এরকম একটা মামলাতে 10 জানুয়ারি বিকেল 5:15 বারোয়ারহাট কেন্দ্রীয় মসজিদের পার্শ্ববর্তী রাস্তায় হঠাৎ করে 50-60 জন যুবক কিছু স্লোগান দিয়ে এগিয়ে যেতে শুরু করলো। মাঝখানে পুলিশ এসে তাদেরকে বলল, আপনারা এরকম করতে পারেন না, আপনারা থামুন। আমরা সুন্দর করে, পুলিশ মামলা লিখছে, সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি আপনারা চলে যান, এখন আপনাদের অনুমতি নাই, পারমিশন নাই। তারা আমাদেরকে ইট পাটকেল ছুঁড়ে মারলো। আমরা 12-13 জন আহত হয়েছি, একজন অল্পের জন্য বেঁচে গিয়েছে, হসপিটালে চিকিৎসা নিয়ে এখন আমাদের তত্ত্বাবধানেই বাসায় চিকিৎসা নিচ্ছে। সরাসরি যুক্ত ছিল 15 জনের নাম দিছে, আর বাকি যারা ছিল আরো 40-45 জন, এরা হলো মানে নাম উল্লেখ না করেই তাদেরকে রেখে দিয়েছে। এরকম মামলা হয়েছে জীবনে, শুনছেন? কথা বলে না। এটা জাস্টিস না ইনজাস্টিস? এটা ন্যায় না অন্যায়? তো তারা অন্যায় করেছে, আমরাও যদি তাদের মতো হয়ে যাই তাহলে তো আর সমাজ কেমনে সংশোধন হবে? একটা সুন্দর সমাজ আমরা কেমনে পাবো? একটা সুন্দর রাষ্ট্র আমরা কেমনে পাবো? কেমনে পাবো? আল্লাহ তার রাসূলকে বলছেন খেয়ানতকারী দুর্নীতিবাজদের পক্ষ নিও না, সূরা আন-নিসার 105 নম্বর আয়াত। এখন আপনার দলীয় কর্মী হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, আপনার পরিবারের সদস্য হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার ব্যবসায়ী পার্টনার হতে পারে, আপনার কাছের মানুষ হতে পারে। ওই লোক যদি খেয়ানতকারী হয়, ওই লোক যদি দুর্নীতিবাজ হয়, ওই লোক যদি চাঁদাবাজ হয়, ওই লোক যদি টেন্ডারবাজ হয়, ওই লোক যদি অন্যায়কারী হয়, আপনার বিবেক বুদ্ধি থাকলে অন্তত আপনি মুসলমান দাবি করলে আপনি তার পক্ষে সাফাই গাইতে পারেন না। অন্যায়ের বিপরীতে ন্যায়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এমনকি পরিবারে একেবারে ক্লোজ কথা বলি, একজন ছেলে আর একজন মেয়ে, অনেক পরিবারে আছে মেয়েরা অবহেলিত হয়, ছেলেকে বেশি সুযোগ সুবিধা দেয়। আপনারা এই এলাকায় হয়তো নাই, কিন্তু বাংলাদেশের অনেক পরিবার আছে, যদি একটা ছেলে একটা মেয়ে থাকে ছেলেটাকে প্রায়োরিটি দেয়, সবসময় ছেলেটাকে প্রায়োরিটি দেয়। এবং যদি জিজ্ঞেস করে কোনো গার্ডিয়ানকে, কোনো আলেম জিজ্ঞেস করে, হাসান ভাই জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি দেখছি ছেলেকে বেশি গুরুত্ব দেন, কথা কি ঠিক? কারোই বললেন না, আসলে আমি ছেলেকে গুরুত্ব দিই। শুনুন, আমরা যখন বুড়া হব, আমার প্রিয়তমা স্ত্রী যখন বুড়ি হবে, আমরা যখন কষ্ট করব, রুজি করতে পারবো না, অবসরে চলে যাব, পেনশন টাকা পাইলেও পাবো কিনা জানি না, বেসরকারি চাকরি, যাই হোক, তা আমরা যখন বুড়া হব আমাদের করার কিছু থাকবে না। আমাদের ছেলে আমাদেরকে আদর করে খুরমা পোলাও খাওয়াবে, এয়ার কন্ডিশন রুমে রাখবে, সে অনেক বড় হবে, গাড়ি দৌড়াবে। আর মেয়েটা তো চলে যাবে তার শ্বশুর বাড়ি, এটা বাড়ি তো তার ওইটা। এইরকম সুখ্যাতি সূক্ষ্মভাবে অন্যায় করে, ইনজাস্টিস করে অন্তত একটা পরিবার চট্টগ্রামে নাই। আহা, এটা খুবই দুঃখজনক। আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যাবে, ওয়াল্লাহি আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যাবে। বাবা মা দুই চোখে, দুই সন্তান, আপনারই সন্তান, দুজনকে দুই চোখে দেখা যাবে না, দুজনকে দুই চোখে দেখা যাবে না। আরেকটা রূঢ় বাস্তবতা বলি, আপনারা অন্যভাবে নিয়েন না, যদিও দৃশ্যপট অনেক পরিবর্তন হয়েছে। দুটা ছেলে, একটা ইংলিশ মিডিয়ামে পড়ে আর একটা মাদ্রাসায় পড়ে। এবার দেখা যায় ইংলিশ মিডিয়ামে অথবা উন্নত কোনো স্কুলে পড়ে, স্কুলে তো পড়ে, পাশাপাশি তার ম্যাথমেটিক্সের জন্য একজন ব্রিলিয়ান্ট টিচার, তার বাংলা এবং অন্যান্য সাধারণ যে সাবজেক্টগুলো আছে এই জন্য একটা টিচার, আবার তাকে ভালো করে যেন ইউরোপিয়ান ইংলিশ অথবা আমেরিকান ইংলিশ শেখাতে পারে, এজন্য ভালো আইএলটিএস করা একজন ইংলিশ টিচার আলাদাভাবে রাখে। আবার সায়েন্সে যখন সে পড়ে, ফিজিক্সের জন্য একজন টিচার, কেমিস্ট্রির জন্য একজন টিচার, বায়োলজির জন্য একজন টিচার, ম্যাথমেটিক হার্ড ম্যাথের জন্য আলাদা টিচার রাখে। এরকম মনে হয় কোনো ঘটনা আমি বানায় বলছি, এরকম নাই?
আর মাদ্রাসা একটা ছেলে পড়ে, বাবা আল্লাহর রাস্তায় তোমারে দিয়ে দিছি, মাদ্রাসা যা পড়ো সেটাই না, আব্বা আমার পড়ালেখা একটু দুর্বলতা, আচ্ছা হুজুর একজন রাইখা দেবো, রাখছে হুজুর। ওই সব টিচার, এমনও পরিবার আছে ও সব টিচার মিলে 20-25-30 হাজার টাকা মান্থলি টিচারদের, প্রাইভেট টিচারদের। হুজুর একজন দাওয়াত দিয়েছে মসজিদের, খতিব সাহেব ইমাম সাহেব, আপনি মাইন্ড করেন না, আপনার বলি নাই, হুজুর একজন ছেলেরে পড়ানোর জন্য বা মেয়েরে পড়ানোর জন্য দাওয়াত দিছে। এবার হুজুরের বেতন 1500 টাকা, তো প্রতিদিন আসতে হবে, আর ম্যাথের টিচার সপ্তাহে 3 দিন আসে। কথা বুঝেন না? কথা বুঝেন না? 1000ও দিতে চায়, 1000ও দিতে চায় না। আহা, এটা আল্লাহর কাছে কি জবাব দিবেন? এটা ইনজাস্টিস হচ্ছে, এটা ইনজাস্টিস হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে। আল্লাহ তাআলার নির্দেশ আমি জানায় যাচ্ছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনার অপছন্দ হইলে আগামীতে জীবনে দাওয়াত দিন না, কোনো সমস্যা নাই, কিন্তু আমি হক কথা বলে যাচ্ছি। যদি আপনি সংশোধন আবার হয়ে যান, তাহলে আপনার কল্যাণ আর ব্যক্তিগতভাবে আমারও কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। আমারও একটা স্বার্থ আছে। কয় কেমনে, কি স্বার্থ হুজুর? বুঝলাম না। স্বার্থ হলো একজন দাঈ বা মুবাল্লিগের দাওয়াতে যদি কোনো লোকের একটা আমলের পরিবর্তন হয়, অথবা একটা আমল তার মধ্যে তৈরি হয়, ওই লোক তো জাযা আল্লাহর পক্ষ থেকে সব পাইতেই থাকবে, আর ও যত সব কামাবে একটা অংশ তার কমবে না, কিন্তু একটা অংশ ওই মুবাল্লিগ দায়ীকে দান করবেন যিনি, তিনি কে? আওয়াজ বাড়ি বলুন, কে? তাহলে 1 নাম্বার ইদফা বিল্লাতি হিয়া আহসান, এর মন্দের জবাব ভালো দিয়ে দিব। 1 নাম্বার, অন্যায়ের বদলা নেব ন্যায় প্রতিষ্ঠা করে। মন্দের জবাব দিব ভালো দিয়ে, এর মানে হলো অন্যায়কে দূর করব ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে, অন্যায়কে আমরা অন্যায় দিয়ে প্রতিষ্ঠিত করব না। 2 নাম্বার, জুলুমের বদলা নাও ক্ষমা করে। এখন তো আপনাদের কিছু টেনশন, জুলুম করলে আবার ক্ষমা করে দেব। আপনাদের কথাও তো একটু আগে বলছি, আবার বলবো, কিন্তু আসল কথাটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের যে কোনো ক্ষেত্রে জুলুম যদি কেউ করে, আমরা জুলুম দিয়ে বদলা নেব না। কি দিয়ে বদলা নেব? ক্ষমা করে। আমি কিন্তু পরে তরুণদের বিশেষ করে জিজ্ঞেস করবো আলোচনা শেষ করে, দেখি আপনাদের মধ্যে এরকম মনোযোগী কে ছিলেন। তাহলে জুলুমের বদলা নাও ক্ষমা করে। জুলুমকে বদলাতে হবে ক্ষমার মাধ্যমে। আল্লাহ তুমি কবুল করো। কথা বলে না, বলে না আমিন। তাহলে জুলুম কেউ করলে আমরা জুলুম দিয়ে বদলা দেব না, আমরা কি করব? ক্ষমার মাধ্যমে বদলা নেব। আসুন, দলিল ছাড়া তো কথা বললে আপনাদের ইয়াকিন হবে না। 2টা হাদিস আপনাদেরকে প্রথমে শোনাই, এরপরে একটা আয়াত শোনাবো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। তোমরা কাউকে জুলুম করা থেকে আত্মরক্ষা করো, কেননা জুলুম কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকারে রূপ নেবে, অন্ধকারে পরিণত হবে। বলেন নাউযুবিল্লাহ। জুলুম থেকে তোমরা তাকওয়া অবলম্বন করো, মানে আত্মরক্ষা করো, পরহেজ করো, বেঁচে থাকো, কারণ এটা কিয়ামতের দিনে ভয়াবহ অন্ধকার রচনা করবে। এবার আরেকটা প্র্যাকটিক্যাল গুরুত্বপূর্ণ কথা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াওমাল কিয়ামাতি ফিদ-দিমা। কিয়ামতের দিন প্রথম যে বিষয়টি মানুষদের মধ্যে বিচার করা হবে তা হলো রক্ত ঝরানো, খুনের বিচার। বলেন নাউযুবিল্লাহ। রক্ত যারা ঝরিয়েছে, হত্যা যারা করেছে, মার্ডার করেছে, এই বিচার হবে প্রথমে না শেষে? কথা বলতে হবে, প্রথমে না শেষে? শুরুতে না শেষে? তাহলে হত্যা যারা করবে, খুনি যারা হবে, আল্লাহ রাসূলের এই হাদিস প্রমাণ করে তাদের বিচার প্রথমেই হবে, প্রথমেই হবে। কেউ প্রকৃত খুনি হলে তার বিচার করাটা জুলুমের বদলা জুলুম দিয়ে না নিয়ে ভালো দিয়ে দেওয়া, এটা না। বরং এই হাদিস প্রমাণ করে যদি প্রকৃত খুনি কেউ হয়, জুলুম করে, তার জুলুমের বদলা বাড়ি আমরা নেব না, অন্তত যতটুকু করছে ততটুকু নিতে হবে। ইসলামী হুকুমত যদি হয়ে যায়, ইসলামী সমাজ যদি তৈরি হয়, ইসলামী রাষ্ট্র যদি হয়, তাইলে কিন্তু কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসের বিধান তখন ফরজ হয়ে যাবে। কিসাস মানে কি?
যে যতটুকু অন্যায় করবে ততটুকু তাকে শাস্তি ভোগ করতে হবে। তাইলে হত্যা যারা করেছে তাদের বিচার করা এটা জুলুম নাকি এটা ন্যায় প্রকৃত কাজ? যদি কোন জালেম খুনি দুনিয়াতে ফাঁকফু করে আইনের আদালতের ফাঁকফু করে বেঁচে যায়, আল্লাহর আদালতে বাঁচার কোন সুযোগ, আওয়াজ বাড়িয়ে বলুন, কোন সুযোগ নাই। তবে একটা বিষয় খেয়াল করবেন, জুলুমের বদলা ক্ষমার মাধ্যমে নেব, জুলুমের মাধ্যমে নেব না। সেই ঘটনা হয়তো সবার জানা, যুদ্ধের ময়দানে আলী বিন আবি তালেব আঘাত করে পাল্টা আঘাত, দুজনের মধ্যে লড়াই চলছিল, একজন কাফের আর একজন আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। এক পর্যায়ে আলী ছিল অনেক শক্তি, সেই কথা আমরা জানি, যাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব, তাকে উপাধি দেয়া হয়েছিল, লকব দেয়া হয়েছিল। আলী ছিলেন আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আল্লাহু আকবার। তিনি যুদ্ধ চলাকালীন সময়ে একজন শত্রুকে নিচে ফেলে দিয়েছেন, এখন শুধু বাকি আছে, সে নড়তে পারছে না, উঠতে পারছে না, সেও বুঝে ফেলছে আমার এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। তিনি একটা শুধু আঘাতের বাকি, আঘাত করবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর বিধানের আলোকে যুদ্ধের ফয়সালায় যদি কাউকে হত্যা করা হয়, এটা মনে করবেন না এটা হত্যাকাণ্ড, এটাই হলো প্রকৃত হক আদায় করা, এবং এটাই নীতি, এটা নীতি বহির্ভূত নয়। তবে আল্লাহর ফয়সালা ছাড়া, রাসূলের নীতির বাহিরে গিয়ে আপনি জুলুম করে কাউকে খুন করলে আপনি খুনি হিসাবে আদালতে আখিরাতে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতেই হবে। একেবারে শত্রুটা কাফেরটা পড়ে গিয়েছে আলীর নিচে, তিনি তরবারি চালাবেন আর দুনিয়া থেকে সে বিদায় নেবে। এমন অবস্থায় ওই লোক দেখলো আর বাঁচার কোনো উপায় নাই, আলীর মুখে থুতু নিক্ষেপ করলো। থুতু নিক্ষেপ করার কারণে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু রাগ একটু বেড়ে গেল, সাথে সাথে তিনি উঠে পড়লেন, তরবারি রেখে দিলেন। এবার ওই কাফের আশ্চর্যান্বিত হয়ে গেল, সে মনে করেছিল এই মুহূর্তে আমার বিদায় হবে, কোনো কিছুই করার ছিল না। সে একটা উপায় দেখলো রাগ ঝাড়ার জন্য, মরে যাব, তোরে থুতু দিয়ে গেলাম। থুতু মুখে নিক্ষেপ করতেই আলী দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়ালেন, একেবারে নীরব হয়ে গেলেন, ধৈর্য ধারণ করলেন, তরবারিটা রেখে দিলেন। ওই কাফের দাঁড়িয়ে গেল লাফ দিয়ে, হে আলী, এত সুযোগ পাওয়ার পরও আপনি আমাকে ছেড়ে দিলেন, হত্যা করলেন না, কি কারণে হত্যা করলেন না আমাকে একটু বলুন। তিনি বললেন, দেখো, তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূলের দুশমন, তুমি আল্লাহর গোলামদের দুশমন, ইসলামের দুশমন তুমি, তাই তোমার সাথে লড়াই করছি। তোমাকে আমি হত্যা করতে চাইছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, একজন ইসলাম বিদ্বেষীকে সরিয়ে দিয়ে ইসলামের বিজয়টাকে নিশ্চিত করার জন্য, কিন্তু যখন তুমি থুতু নিক্ষেপ করেছো আমার ব্যক্তিগত রাগ বেড়ে গেল। আর আমি চিন্তা করলাম আমার ব্যক্তিগত রাগ বেড়ে যাওয়ার কারণে আঘাত করতে গিয়ে যদি একটু জুড়ে আঘাত করি আর সে দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কাফের বলল, হে আলী, এই যদি হয় আল্লাহর বিধান, এই যদি হয় মুহাম্মাদের নীতি, এই যদি হয় ইসলামের সৌন্দর্য, আর তোমার সাথে কেন লড়াই করব? আমাকে তাড়াতাড়ি পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সপ্তম সূরা, সূরা আল আ'রাফের 199 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তুমি ক্ষমা প্রদর্শন করো, ভালো কাজের আদেশ দাও, আর মূর্খদের থেকে বিমুখ থাকো। সুবহানাল্লাহ। তাহলে জুলুমের বদলা নাও ক্ষমা করে। জুলুমের বদলা আমরা কি দিয়ে নেব? ক্ষমা করার মতো। হ্যাঁ, প্রকৃত জালেম যারা, খুনি যারা যদি প্রমাণিত থাকে, তাহলে আইনের আওতায় এনে তাকে শাস্তির মুখোমুখি করা, এটা আগের পয়েন্ট।
ইনসাফ কায়েম করা, ন্যায় প্রতিষ্ঠা করার অংশ। জুলুমের বদলা ক্ষমার মাধ্যমে নেওয়ার জন্য আরেকটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত আপনাদের সামনে দিতে চাই, এবং এই উদাহরণটা অনেক বড় একটি উদাহরণ, প্রেরণার একটা উদাহরণ। উহুদের প্রান্তরে একটা পর্যায়ে খবর ছড়িয়ে পড়ল, আল্লাহ রাসূল আহত হয়ে গেলেন, তিনি রক্তাক্ত হয়ে গেলেন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেল। মাথা ফেটে তিনি গর্তে পড়ে গেলেন, লোহার করা মাথা দিয়ে ঢুকে গেল। যদিও অপপ্রচার চালিয়েছিল, আল্লাহ রাসূল আর দুনিয়ায় নাই। সাহাবীরা ভালো করে জানার পরে তারাও কিছু কিছু দুর্বল যারা হয়েছিলেন তারা সবল হয়ে গেলেন। আল্লাহর ওই আয়াত কারিমা তাদেরকে প্রেরণা জোগালো, প্রেরণা দিত। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ইমানদার ভাইরা, উহুদের প্রান্তরে আল্লাহর রাসূল আহত হলেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেলেন, মাথা ফেটে গর্তে পড়ে গেলেন, লোহার করা মাথা দিয়ে ঢুকে গেল। আবার যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল তিনিও নিজে আহত এবং সাহাবী যারা জীবিত ছিলেন, গাজী ছিলেন, সবাইকে নিয়ে আবার শহীদদের খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেল। একজন একজন করে গণনা করা হলো কতজন শহীদ। গুনে গুনে দেখা গেল 10 জন নয়, 20 জন নয়, 30 জন নয়, 70 জন সাহাবী উহুদের প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করেছে। এক একজন শহীদের রক্তাক্ত দেহখানা আল্লাহর রাসূল আর সাহাবীরা দেখেন, চোখের পানি থামানো যায় না, বেকাপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর রক্ত মাখা দেহ, ক্ষত বিক্ষত দেহ যখন আল্লাহ রাসূল দেখলেন, এত বেশি কেঁদেছেন। অন্য সবাই আল্লাহ রাসূলকে এত কাঁদতে দেখার কোন নজির, কোন দলিল পাওয়া যায় না। হয়তো থাকতে পারে। হামজা রাদিয়াল্লাহু আনহুকে তো তারা শুধু শহীদ করে নাই, হামজা রাদিয়াল্লাহু আনহু চেহারার দিকে তাকায় রাসূল আর সাহাবীরা দেখেন হামজা রাদিয়াল্লাহু আনহু নাক নাই, কেটে ফেলা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহুর কান নাই, কেটে ফেলা হয়েছে। এমনকি আল্লাহ রাসূলের সাহাবীরা তাকায় দেখেন হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক আর পেটটা চিরা, বুক আর পেট চিরে কলিজাটা কেড়ে নেওয়া হয়েছে, ছিঁড়ে নেওয়া হয়েছে। হিন্দা বিনতে উতবা, হিন্দা রাদিয়াল্লাহু আনহা, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেন। বদরের প্রান্তরে হিন্দার বাবা উতবা এবং তার স্বজনরা যাদের বীরত্বের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বদরের প্রান্তরে যাদের বীরত্ব ইসলামের বিজয়, মুসলমানদের বিজয় নিশ্চিত করেছিল, তন্মধ্যে অন্যতম হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। তাই হিন্দা বদরের যুদ্ধের পরে সংবাদ পাওয়ার পরে সে ওয়াদা করেছিল, কসম করেছিল, আমার একমাত্র টার্গেট হামজাকে যদি হত্যা করা যায় আর তার কলিজা যদি চিবিয়ে খাওয়া যায়, আমার মনটা কিছু হলেও শান্ত হবে। তাই হিন্দা ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু যিনি হত্যা করলেন, তিনিও পরবর্তীতে ইসলাম আনলেন, ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর গোলামি গ্রহণ করে নিলেন। হিন্দা ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, ওয়াহশী তোমার একমাত্র টার্গেট, একমাত্র লক্ষ্য হলো হামজাকে হত্যা করা, হামজাকে দুনিয়ার থেকে বিদায় করা, শহীদ করা। শুধু হামজাকে হত্যা করবা না, শুধু শহীদ করবা না, হামজার বুক চিরে তার কলিজাটা নিয়ে আসবা, আমি চিবিয়ে খাবো। কলিজা দেয়া হয়েছিল, যদিও চিবানোর পরে গিলতে পারে নাই, ফেলে দিতে হয়েছিল। একটু খেয়াল করে শুনুন, যে হিন্দার নির্দেশে আল্লাহ রাসূলের কলিজার টুকরো চাচা যান, আল্লাহ রাসূলের কঠিন সময়ে হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগেও
ভাতিজা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন। সেই ঘটনা কারো অজানা নয়। আল্লাহ রাসূলের সাথে আপত্তিকর আচরণ করলো আবু জাহেল। হামজা রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। খবর পাওয়ার পরে সোজা ধনুক নিয়ে চলে গেলেন আবু জাহেলের কাছে, গিয়ে বললেন, তুমি নাকি আমার ভাতিজাকে এরকম আচরণ করেছো, কষ্ট দিয়েছো। সাথে সাথে তিনি আঘাত করলেন, তার মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে বললেন, ভাতিজা মুহাম্মদ, আবু জাহেল তোমার সাথে নাকি আপত্তিকর আচরণ করেছে, তার মাথা ফাটিয়ে রক্তাক্ত করে এসেছি, বলো তুমি খুশি হয়েছো কিনা? আল্লাহ রাসূল হামজা রাদিয়াল্লাহু আনহুর আন্তরিকতা ভালোবাসা দেখে এবার তিনি বললেন, চাচা যান। কারণ তার মনে মনে ইচ্ছা ছিল এরকম চাচা যান শুধু সাহায্য করলেই চলবে না, ইসলামের জন্য বীর পুরুষের দরকার। বললেন, চাচা যান, আমার সাথে আপত্তিকর আচরণ করার কারণে আপনি আবু জাহেলকে মেরেছেন, রক্তাক্ত করেছেন কিনা এটা আমার কাছে বড় নয়, আমি খুশি হব অন্য আরেকটা কাজ করলে। হামজা রাদিয়াল্লাহু আনহু আবেগ আপ্লুত হয়ে বললেন, ভাতিজা বলো, তুমি যা বলবা, তোমাকে খুশি করার জন্য আমি তাই করব। বললেন, বেশি কিছু করা লাগবে না, আপনি আমার চাচা যান, আমার অভিভাবক, আপনার মতো বীর পুরুষ যদি কালেমার ঘোষণা দেয়, ইসলামের উন্নতি হবে, অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। তিনি ভাতিজাকে বললেন, আমি ইসলাম গ্রহণ করলাম। হামজা রাদিয়াল্লাহু আনহু এবং পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পরে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু হয়ে গেল। হামজা এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা তারা দুইজন যেদিকেই যেতেন বাতিলটা বিরোধিতা করার মতো দুঃসাহস দেখাতো না। সেই কলিজার টুকরো চাচা জানকে হত্যা করলেন যার নির্দেশে হিন্দা, তিনিও ইসলাম গ্রহণ করলেন, তাকে ক্ষমা করে দেয়া হলো। এবং যিনি মূলত ক্ষমা করলেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? কথা বলে না, বলুন কে? আল্লাহ ক্ষমা করলেন, রাসূল ক্ষমা করলেন, ইসলাম গ্রহণ করার কারণে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেন। ওয়াসি রাদিয়াল্লাহু আনহু ওহুদের পরেই অনুতপ্ত হয়ে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রাসূলের কাছাকাছি এসেছে। আল্লাহ রাসূল ওয়াহশিকে মায়া ভরা কণ্ঠে বললেন, ওয়াহশি, আল্লাহর গোলামি গ্রহণ করেছো, তোমার সাথে আর কোনো শত্রুতা নাই, তোমার সাথে কোনো দুশমনি নাই, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আমরাও তোমাকে এখন আপন রূপে গ্রহণ করে নিয়েছি। তবে একটা পরামর্শ, অন্তত কয়েকটা দিন, কিছু দিন তুমি আমার সামনে আসবা না, কারণ তুমি আমার সামনে আসলে আমার চাচা জানের কথা বারবার মনে পড়ে যাবে। আরেকটা ঘটনা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, যার নেতৃত্বে উল্লেখযোগ্য অধিকাংশ সাহাবীরা শহীদ হলেন। আপনারা জানেন, উহুদের প্রান্তরে প্রথমে মুসলিম বাহিনী জয়লাভ করলো, তারা পালালো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। অত্যন্ত রণকৌশলী সাহসী যোদ্ধা, কাফেরদের মধ্যে অন্যতম বীর সিপাহ সালার। তিনি যখন দূরে গিয়ে দেখলেন গিরিপথে যারা 50 জন ছিলেন 40 জন নাই, গনিমতের মাল সংগ্রহ করছেন, অমনোযোগী হয়ে গিয়েছেন। রণকৌশলের অংশ হিসাবে এই সুযোগকে কাজে লাগিয়ে হঠাৎ হামলা করলেন। আর ওই হামলাতেই সবচেয়ে বেশি শাহাদাতের ঘটনা ঘটেছে। যেই খালিদ বিন ওয়ালিদের রণকৌশলের কারণে এত সাহাবীর রক্ত ঝরলো, জীবন গেল, শাহাদাতের পেয়ালা পান করলেন। সেই খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর গোলামি গ্রহণ করলেন, রাসূলের আনুগত্য গ্রহণ করলেন, তাকে ক্ষমা করে দেয়া হলো। জোরে কোন সুবহানাল্লাহ। তবে খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার পর তিনি কাফের থাকতে ইসলামের যে ক্ষতি করেছেন, তিনি ইসলাম আনার পরে দৃপ্ত শপথ নিয়েছিলেন যে কাফেরদের আমি শিক্ষা দিয়ে ছাড়বো। আল্লাহু আকবার। বর্ণনায় পাওয়া যায় খালিদ বিন ওয়ালিদকে বলা হতো, উপাধি দেওয়া হয়েছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধের সেনাপতি, ওই যুদ্ধে পরাজয়ের রেকর্ড নাই। আল্লাহু আকবার। এবং
সেনাপতি ছাড়াও যে যুদ্ধে তিনি গিয়েছেন, তিনি সংগ্রাম করে চূড়ান্ত লড়াই করেছেন, চেষ্টা করেছেন। তার মনে অনুশোচনা ছিল, আরে আরো আগে যদি ইসলাম আনতাম, আল্লাহর গোলামি গ্রহণ করতাম, আমার ভাইদেরকে আমি এভাবে মারতাম না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে যারা রক্তাক্ত করলো তার মধ্যে অন্যতম যারা, তাদেরকে ক্ষমা করে দেয়া হলো। হামজা রাদিয়াল্লাহু আনহুকে যার নির্দেশে শহীদ করা হলো, হিন্দাকে ক্ষমা করে দেয়া হলো, ওয়াহশিকে ক্ষমা করে দেয়া হলো। যার নেতৃত্বে মুসলিম বাহিনীর এত বিপর্যয় আসলো, খালিদ বিন ওয়ালিদকে ক্ষমা করে দেয়া হলো। এটা কি আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত নয়? তাহলে জুলুমের বদলা নেব ক্ষমার মাধ্যমে, জুলুমের বদলা নেব ক্ষমার মাধ্যমে। এই নীতি আমরা অবলম্বন করব। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো দুইটা পয়েন্ট আছে, আমি অল্প সময়ে বলে শেষ দিকে যাব ইনশাআল্লাহ। আরেকটা হলো, এখন একান্ত পার্সোনাল ব্যাপারটা প্রাধান্য দিয়ে আরেকটা বৈশিষ্ট্য বলা যায়। আল্লাহর রাসূল সেটা নীতি শিক্ষা দিয়েছেন, আল্লাহর নির্দেশকে বাস্তবায়ন করেছেন। সেটা হলো ইদফা বিল্লাতি হি আহসান, মন্দের জবাব দাও ভালো দিয়ে, মন্দ মোকাবেলা করো ভালো দিয়ে। এটা 3 নাম্বার অর্থ। আরেকটা অর্থ আপনাদের কাছে বলতে চাই, ক্রোধের বদলা নাও ধৈর্য ধারণ করে। রাগ, ক্ষোভ, ক্রোধ, এটার বদলা নিতে হবে রাগ দিয়ে না। রাগের বদলা রাগ নয়, ক্রোধের বদলা ক্রোধ নয়, আক্রোশের বদলা আক্রোশ নয়, বরং সবরের মাধ্যমে এর বদলা নিতে হবে। সুবহানাল্লাহ। দলিল ছাড়া কথা বলছি না, কারণ দলিল ছাড়া কথা বললে আমাদের ইয়াকিন, বিশ্বাস সেভাবে স্থাপিত হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ একটা হাদিস, বুখারী শরীফের 6114 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 6809 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, শক্তিশালী বা বীর সে নয় যে কুস্তিতে জয়লাভ করেছে। শুনুন, আল্লাহ রাসূল বলছেন শক্তিশালী বা বীর সে নয় যে কুস্তিতে জয়লাভ করেছে। চট্টগ্রামে কুস্তি খেলা আছে না নাই? জব্বারের বলি খেলা আছে না? আচ্ছা, এখন আল্লাহ রাসূলের এটা কথা যে কুস্তি, ওই সময় কুস্তি খেলা ছিল, প্রতিযোগিতা ছিল। তো কুস্তিতে কেউ বিজয়ী হলে আল্লাহ রাসূল বলেন সে বড় শক্তিশালী, বা আসল বীর নয়, প্রকৃত শক্তিশালী নয়, বরং প্রকৃত শক্তিশালী বীর হলো সেই যে ক্রোধের সময় নিজেকে সামলে নিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের এই হাদিস প্রমাণ করছে, রাগ খুব প্রকাশ করলেই কেউ বিজয়ী হয়ে যায় না, শক্তিশালী হয়ে যায় না, বরং শক্তিশালী যে তার রাগের সময় নিয়ন্ত্রণ করে। কুস্তি খেললেন, আরেকজনকে পরাজিত করলেন, আল্লাহ রাসূল বলছেন সে প্রকৃত শক্তিশালী, আসল বীর নয়। একটা মারামারি লেগে গেল, আপনি জয়লাভ করলেন, আপনি আসল প্রকৃত শক্তিশালী নয়, বরং মারামারির সিচুয়েশনেও আপনি ধৈর্য ধারণ করে রাগকে নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি শক্তিশালী। শুনুন, প্রতিপক্ষের জবাব দেওয়া, মারামারির বদলা মারামারি দেওয়া একটা নীতি, আর আপনি বেশি শক্তিশালী এটার প্রমাণ আরেকটা নীতি। সেটা হলো আপনি ক্ষমা করে দিয়ে বুঝাতে চাইলেন, মারলাম না, ছেড়ে দিলাম, এটাও বীরত্ব, এটাও কখনোই এটা পরাজয় বরণ করা নয়। বিশেষ করে যেটা অনৈতিক, যেটা অ্যাকসেপ্টেবল নয়। আল্লাহ রাসূল বলেছেন as-sabr দিয়া, সবর হলো জ্যোতি স্বরূপ, আলো স্বরূপ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াজাদনা খায়রা আইশিনা বিস-sabr, সবরের মাধ্যমে আমরা সর্বোত্তম জীবন লাভ করেছি। সুবহানাল্লাহ। মা বোনেরাও কথাগুলো শুনছেন তো নাকি? আচ্ছা, আর আপনারা বাবা ভাইয়েরাও শুনছেন। শোনো, সংসার কত সুখের থাকে। 20 বছর, 25 বছর, 30 বছরের সংসার, কম বেশি সময়, কারো বেশি কারো সময় কম, বা নতুন বিবাহ হতে পারে, একটা ভালোবাসার বন্ধন আবদ্ধ হয়ে গিয়েছেন। শুনুন, সংসার ভেঙে যায় অন্যতম প্রধান কারণ রাগের কারণে। তালাক দিয়ে দেয়, এরপরে আইসা ইমামদের খুঁজে, কোন ইমামের কাছে গেলে, কোন মুফতির কাছে গেলে আমার সংসারটা জোড়া লাগবে, এটা খুঁজে।
আইসা কয় মুফতি সাহেব, ইমাম সাহেব, আলেমে দিন, হুজুর, আপনার কাছে একটা বিষয় বলতে চাই। আমার রাগ উঠছিল, তালাক দিয়ে দিছি, এখন কি করব? আচ্ছা আপনারা বলুন তো, রাগ করে গুসা করে মানুষ তালাক দেয় না? খুব মহব্বত ভালোবাসা চলতেছে এই সময় তালাক দেয়। অধিকাংশ তালাক হয় রাগের কারণে, পরিকল্পিত বাস্তব কারণে তালাক হতে পারে। তালাক এটা পছন্দনীয় বিষয় নয়, কিন্তু এমন হতে পারে তালাক দেওয়াটা অপরিহার্য হয়ে যেতে পারে। অনৈতিক একজন ব্যক্তির সাথে আপনার রিলেশনশিপ হয়ে গিয়েছে, সম্পর্ক হয়ে গিয়েছে, সংশোধনের চেষ্টা করতে করতে দেখছেন আপনি ধ্বংস হয়ে যাবেন, এমন কিছু সিচুয়েশনে ইসলাম এলাউ করে। কিন্তু সাধারণত তালাক হলো অপছন্দনীয় বিষয়, আল্লাহর কাছে অপছন্দনীয়, রাসূলের কাছে অপছন্দনীয়। ইসলাম এটাকে উৎসাহিত করে না, প্রমোট করে না, এটা নিন্দা করে। তাহলে রাগ দেখবেন এমনকি আপনার সর্বনাশ আপনি করবেন রাগের কারণে। কিছু লোক আছে রাগ করে বড় একজন একটা করছে, এখন তাকে মারতে পারতেছে না, নিজে নিজে মরে যায় আত্মহত্যা করে। এরকম লোক মনে জীবনে এরকম ঘটনা শোনেন নাই? এজন্য আমরা বলবো, ক্রোধ রাগ আমারও হয়, আপনারও হয়। দুজনের মধ্যে রাগ হলে একটা কাজ করবেন, একজন রাগ করলে আরেকজন কি করবেন? একটু সয়ে নেবেন, সহ্য করবেন, সবর করবেন, দেখবেন মীমাংসা হয়ে যাবে সহজে। আর দুইজন উত্তেজিত হয়ে গেলে সমাধান না, সমস্যা শুধু বাড়তে থাকবে। তাহলে রাসূল বলেছেন, সে শক্তিশালী বা আসল বীর নয় যে কুস্তিতে জয়লাভ করে, শক্তি দেখিয়ে কাউকে মেরে ফেলে, বরং আসল বীর এবং শক্তিশালী হলো ওই ব্যক্তি, সেই ব্যক্তি যে প্রচন্ড ক্রোধের সময়, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ। আপনাকে অনেক ছেলেদের এরকম দেখা যায়, আমরা বোঝানোর চেষ্টা করি, একজন আরেকজনকে বাবা তুলে গালি দিয়েছে, বাবা বলে গালি দিয়েছে, বাবার নাম ধরে গেল অমুকের বাচ্চা, এবার সে তার দাদা 14 গোষ্ঠী তুলে গালি দেয়। কেউ যদি কটু কথা বলে, কেউ যদি অশ্লীল কথা বলে, এর বিপরীতে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হলো একটু সহ্য করে মানিয়ে নেব, নীরব থাকবো। আসুন কোরআন হাদিস কি বলে একটু জানি। একটা আয়াত আর একটা হাদিস আপনাদের শোনাই, তাহলে এখান থেকে আপনারা সবক গ্রহণ করতে পারবেন। সূরা কাফের 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথায় উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছেন। আমরা যেই কথাই বলি না কেন, এগুলা রেকর্ড করার মতো লোক আছেন না নাই? ফেরেশতা না মানুষ? ফেরেশতা। আরেকটা পরিচয় আমরা জানি, কিরামান কাতিবিন, যারা ভালো কাজগুলো রেকর্ড করেন, একজন মন্দ কাজও রেকর্ড করার লোক আছেন না নাই? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। পুণ্য কাজকারীদের কাতারে যদি শামিল হন তাহলে জান্নাতি হয়ে যাবেন, সন্দেহ নাই ইনশাআল্লাহ। আর যদি পাপ, অনাচার, ব্যভিচার এগুলোর সাথে থাকেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তাহলে সব কথা রেকর্ড হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা গুরুত্বপূর্ণ হাদিস, বুখারী শরীফের 6018 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 182 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, চমৎকার একটি কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নসিহত। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি ঈমান আছে, শেষ দিনের প্রতি ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান, সে যেন কি বলে? ভালো কথা, উত্তম কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন নীরব থাকে। হয় আমি ভালো কথা বলবো, নতুবা চুপ থাকবো। সেই হাদিস কারো অজানা নয়। রাসূল জানিয়ে দিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি।
ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে, ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। অন্য হাদিসে রাসূল বলেছেন মুনাফিকের আলামত চারটা, এই তিনটা ঠিক আছে, 4 নাম্বারটা হলো ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া লেগে যায় গালি দেয়। মুমিন গালি দিতে পারে না, মুমিনার জবানে গালি অশ্লীল কথা থাকতে পারে না। গালি দেওয়াটা মুনাফিকের একটা আলামত। যদি কথা বলতেই হয় আল্লাহ তার রাসূলের পদ্ধতিতে, শেখানো পদ্ধতিতে আমাদেরকে কথা বলতে হবে। কাউলান কারীমা, সম্মানজনক কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। কাউলান লাইয়িনা, নরম নরম কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। কাউলান সাদীদা, সত্য প্রকাশ করা, সত্য কথা বলার অভ্যাসে অভ্যস্ত হয়ে যেতে হবে। কাউলান মা'রুফা, উত্তম কথা, ভালো কথায় অভ্যস্ত হয়ে যেতে হবে। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, যদি মন্দের জবাব ভালো দিয়ে দিতে পারি, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করতে পারি, তৃতীয়ত আল্লাহ তাআলা 41তম সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াতে কারিমায় শেষ অংশে জানায়া দেন, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ফলে তোমারও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ। যদি ভালো আর মন্দটা উপলব্ধি করতে পারি, ভালোটাকে গ্রহণ করতে পারি, মন্দটাকে ছাড়তে পারি, ইদফা বিল্লাতী হি আহসান, মন্দের জবাব যদি ভালো দিয়ে দিতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের প্রাণের শত্রু বন্ধুতে পরিণত হবে। যেই বিষয়টা প্রাধান্য দিয়ে আলোচনা করলাম, পয়েন্টটা বলি, ইদফা বিল্লাতী হি আহসান, মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে, মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে, মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে। এর ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন, 4টা ব্যাখ্যা বলেছি, আরো ব্যাখ্যা আছে কিন্তু আমি 4টা ব্যাখ্যা করেছি। 1, অন্যায়ের বদলা নাও, ন্যায় প্রতিষ্ঠা করে, অন্যায়ের বদলা নাও, ন্যায় প্রতিষ্ঠা করে। 2, জুলুমের বদলা নাও, ক্ষমা করে, জুলুমের বদলা নাও, ক্ষমা করে। 3, ক্রোধের বদলা নাও, ধৈর্য ধারণ করে, রাগের বদলা নাও, ধৈর্য ধারণ করে। 4, মূর্খতা বা অশ্লীল কথার উত্তর দাও, সহ্য করে নীরবে থেকে।